প্রতিদিন কি ভয়েস দিব, কি করব, কি বলবো না বলবো, কেউ আমার ভিডিও দেখবে কি দেখবে না, এমন কি আমার মতো সবারই হয়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই তো আজকে সকাল থেকে যা যা করলাম বিকেল পর্যন্ত সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই। তো এই তো সকালবেলা আজকে ফাঁকিবাজি রুটি বানাইলাম। আর মূলত গত কয়েকদিন ধরে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এতে তো মানে আর পারা যাচ্ছে না, কি আর বলি। আমার মাটির চুলাটাই মূলত আমি রান্না একদমই করতে পারছি না, সেজন্য আর কি রাইস কুকারে ডালটা সেদ্ধ করে ওখানে পানি দিয়ে বলক তুলে নিয়ে শুধু বাগারটা দিয়ে দিলাম গ্যাসের চুলাতে। তো আজকে মূলত এই ডাল, আলু সেদ্ধ আর হচ্ছে পটলের ভাজি এটাই করব। আর ডালটা আমার খুব একটা ভালো লাগে না গাইস, এই জন্য আমি ঘাটি তুলে রেখেছি এখানে। আবার এদিকে আপনাদের ভাইয়া আর বাচ্চারা ডালটা খুবই পছন্দ করে। তো স্বামী সন্তানের পছন্দের রান্না তো মেয়েরা করতে সবসময় পছন্দ করে, তাই না? তো আমার ডাল রান্না কমপ্লিট। আর বাইরে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস। এই যে আমার মুরগিগুলো সব উঠানের মধ্যে থেকে উঠে এসেছে, কি পরিমাণ কাদা। আমার মাটির চুলার অবস্থা দেখেন। এই মেঘলা ভাব মনে হয় না পূজার আগে শেষ হবে। তো আমরা মূলত যারা গ্রামে থাকি তাদের এই অবস্থা, বৃষ্টি আসলে বাড়ি ঘরের অবস্থা দেখার মতো উপায় নাই গাইস। আমার মাটির চুলার পাটটা খুবই ভিজে যায়, আমি রান্না করতেই পারি না, এই জন্য মূলত গ্যাসে রান্না করছে। আর এই দেখুন আরেকজনের কাজ, পাতাগুলো ছিটাই ছড়াই কিভাবে খাচ্ছে। তো হাজার গুছাই তুলে ও ছড়াই খাবে। আমি এদিকে পটলের ভাজিটা তুলে দিলাম। এর মাঝে আমি ডিমটা ভেজে নিয়েছি, ভিডিওটা অন করা হয়নি। আর আমি আজকে কুটা বাছা কিছুই দেখাইনি, কারণ সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর আমরা ছোট ইউজার সবসময় চেষ্টা করি 3 মিনিট 5-6 সেকেন্ডের ভিতরে ভিডিওটা শেষ করার, কারণ কেন জানি না আমাদের ভিডিওটা কেউ দেখতেই চায় না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি প্লে করেই ছাড়েন তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাশে থাকবেন প্লিজ, কারণ এই প্ল্যাটফর্মে কখনোই একা একা সম্ভব না জার্নি করা। আমরা সবাই সবার সবসময় পাশে থাকবো। আমরা ছোট ছোট ইউজাররাই তো বড়দেরকে আরো বড় বানাবো, তাই না? তো আমরা যদি বড়দেরকে আরো বড় করতে পারি তো নিজেরা কেন সফল হতে পারবো না, তাই না? একে অপরের পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাব। তাই তো আমি কথা বলতে বলতে কখন যে চলে এসেছি এখানে বুঝতেই পারিনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বায়না করছিল একটু তেল পিঠা করার জন্য। তো আমাদের বউদের আর কি কাজ, তাই না? সকলের আবদার পূরণ করাটাই আমাদের কাজ। তো আজকে আমি তেল পিঠার ভিতরে কিছুটা তালের গোলা দিয়ে দিয়েছি। আমার বড় আপু পাঠাইছিল, সেই তালের গোলাটা আমি এর ভিতরে দিয়ে দিছি। তো মাশাআল্লাহ খেতে ভালোই হয়েছিল। আর পিঠাগুলোও কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, তাই না? আমার মতো কে কে তেল পিঠার মধ্যে তালের গোলা দিয়ে খাইছেন? আমি কিন্তু জীবনের প্রথম খাইছি গাইস। যেহেতু কখনো নিজের হাতে তালের গোলা দিয়ে এই পিঠাটা করিনি, তাই একটু ভয় ভয় করছিল, কিন্তু দেখলাম যে অন্য সময় যেভাবে বানাই তার থেকে এইটাই তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। মানে সবাই খুব মজা করে খাইছিল। আমি কিন্তু মিষ্টি পছন্দ করি না গাইস, কিন্তু আমিও কিন্তু একবারে 2টা খেয়ে নিচ্ছিলাম, তাহলে বুঝুন কি মজা হয়েছিল। আমরা কিন্তু এই পিঠাটাকে তেলের পিঠা বা পাকান পিঠা বলি। আপনারা কে কি নামে চিনেন একটু কমেন্ট করে বলবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।